সারা দেশে শুরু হয়েছে মাসব্যাপী টাইফয়েড টিকা প্রদান কর্মসূচি। ৯ মাস থেকে ১৫ বয়সী সব শিশুরা পাচ্ছে এই টিকা। রবিবার এর উদ্বোধনীতে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, এবারই প্রথম সরকারিভাবে বিনামূল্যে এই টিকা দেয়া হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এই টিকার এখনো পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। ২০২১ সালের পরিসংখ্যান বলছে ওই বছর টাইফয়েডে আক্রান্ত হয় প্রায় ৫ লাখ আর মারা যায় প্রায় ৮,০০০ মানুষ, যার ৬৮ ভাগই ছিল শিশু। বিপুল সংখ্যক এই শিশুর মৃত্যু ঠেকাতে ১২ অক্টোবর থেকে প্রথমবারের মতো শুরু হলো টাইফয়েড টিকাদান কর্মসূচি। আজিমপুর স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় এর উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা। লক্ষ্য ৫ কোটি শিশুকে টিকা প্রদান। যত বেশি পারি আমরা রোগকে প্রতিরোধ করি। রোগ যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে আমাদের হাসপাতালে এত জায়গার দরকার হবে না। তো কাজেই এখন হলো প্রিভেনশন, আমরা যদি প্রতিরোধের মধ্যে যেতে পারি। আমাদের দিক থেকে ডকুমেন্ট এভিডেন্স সব বলা হয়েছে, যেটা পৃথিবীর আমরা ৮ম দেশ, দুনিয়ার বিভিন্ন দেশে এই ভ্যাকসিনটা দেওয়া হয়েছে এবং এটা কোনোভাবেই পরীক্ষামূলক না। এটা নিয়মিত টিকাদান কর্মসূচি। এটা একটা পরীক্ষিত টিকা এবং WHO সার্টিফিকেশন আছে এবং আমরা যে ম্যানুফ্যাকচার থেকে নিয়েছে তারা পৃথিবীর 40 ভাগ প্রায় ভ্যাকসিন যারা দেয় তাদের কাছ থেকে নিয়েছে। অর্থাৎ টিকার এটা নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন নাই, কার্যকারিতা নিয়ে কোনো প্রশ্ন নাই এবং এটা মান নিয়ে কোনো প্রশ্ন নাই, একদম পরিষ্কার। এটাতে যেটুকু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সেগুলো খুবই মাইনর। জন্ম নিবন্ধনের মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন করা ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশু ও কিশোর কিশোরীদের দেয়া হচ্ছে এই টিকা। তবে যারা অনলাইনে নিবন্ধন করতে পারেনি তাদের স্পট রেজিস্ট্রেশনেরও ব্যবস্থা রেখেছে অনেক স্কুল। রাজধানীর বেশ কিছু স্কুলে গিয়ে দেখা যায় টিকা পেয়ে বেশ উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। আমাদের মধ্যে অনেকেই এমন থাকে যাদের রোগ থাকে কিন্তু ওরা জানে না, তাহলে এই টিকার ফলে আমাদের যে ভিতরে রোগ আছে তা সব শেষ হয়ে যেতে পারে। টাইফয়েড হবে না, সেই জন্য ইনজেকশন দেওয়ার পর কষ্টে হাসতেছিলাম। আর ভয় লাগে নাই, কারণ এরকম আমি আরো অনেক টিকা দিয়েছি, ইনজেকশন দিছি। আমাদের টাইফয়েড হচ্ছে একটা সংক্রমণ রোগ, তো এটা ছোঁয়াচে রোগ, তাই আমাদের টিকা এটা নেওয়া জরুরি যাতে আমরা এটা প্রতিরোধ করতে পারি। শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। এর বাইরেও সব শিশুকে এই টিকা দেয়া হবে বাড়ি বাড়ি গিয়ে। সকল ভাসমান সম্প্রদায়ের জন্য টিকা দেয়া হবে এনজিওর মাধ্যমে। মেহেদি হাসান, ৭১, ঢাকা।